আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে এসেছি। এই নাস্তাটি বানানো মাত্রই কিন্তু ফুরিয়ে যাবে। চকলেট ভর্তি ডোনাট কি কখনো খেয়ে দেখেছেন? যদি না খেয়ে থাকেন তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই চকলেট ভর্তি ডোনাট কিন্তু দোকানের ডোনাটের চেয়েও খুব বেশি মজাদার হয়ে থাকে। ছোট বড় সকলেই কিন্তু আমরা এই ডোনাট খুব বেশি পছন্দ করে থাকি। তাই বাসায় যদি আমরা স্বাস্থ্যকর উপায়ে এই ডোনাটটি তৈরি করতে পারি তাহলে তো আর কথাই নেই। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। ডোনাট তৈরির জন্য এখানে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ কুসুম গরম লিকুইড দুধ, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। যেহেতু ডোনাটটা আমি একটু মিষ্টি তৈরি করব, আপনার চাইলে চিনির পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট, আর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 2 কাপ ময়দা। এখানে আমি উঁচু উঁচু করে 2 কাপ ভরে ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। চেষ্টা করবেন ডোটা একটু সফট তৈরি করতে, এই ডোটা একটু স্টিকি হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন। বাটার ব্যবহার করলে টেস্টটা আরও বেশি ভালো হবে। আমি এখানে তেল ব্যবহার করেছি। এখন তেলটা দিয়ে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মতে নেব ডোটা। খুব সময় নিয়ে ভালোভাবে ডোটাকে মতে নিতে হবে। ডোটা যত সময় নিয়ে পারফেক্টভাবে আপনারা মতে নেবেন, আপনাদের ডোনাটটা ততই সফট এবং পারফেক্ট হবে। একটা পারফেক্ট ডোনাট তৈরির জন্য এই ডোটা মতে নেওয়া সময় নিয়ে খুবই জরুরি। যত সময় নিয়ে মতবেন দেখবেন ডোটা ততই সফট হবে। এই যে এখন হয়ে গিয়েছে, প্রায় আমি 10 মিনিট ভালোভাবে মতে নিয়েছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি ডোটা কত সফট এবং সুন্দর হয়েছে। এরকম একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। আমি এখন হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি কত সফট হয়েছে। এখন এটাকে আমি এখন ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখানে আমি একটি প্যানে 1 কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি কাস্টার্ড ক্রিম তৈরির জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, আর দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। আমি চকলেট ফ্লেভারের কাস্টার্ড ক্রিম তৈরি করছি, তাই আমি এখানে কোকো পাউডার ব্যবহার করেছি। আপনারা যদি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড ক্রিম তৈরি করতে চান তাহলে কোকো পাউডারটা দিবেন না, এখানে শুধু ভ্যানিলা এসেন্স ব্যবহার করলেই হবে। আর ক্রিমটা একটু বেশি মজার তৈরি করার জন্য এখানে আমি ডার্ক চকলেট অ্যাড করছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আর না থাকলে না দিলেও অসুবিধা নেই। আমার হাতের কাছে ছিল তাই আমি একটু ডার্ক চকলেট অ্যাড করেছি। আর সবগুলো উপকরণ মিশিয়ে আমি প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় হিটটা একদম লো আঁচে রেখে এটাকে জাল করে নিতে হবে। 10 থেকে 15 মিনিট জাল করে নিলে এরকম একটি ঘন টেক্সচার চলে আসবে। এরকম ঘন একটা টেক্সচার চলে আসলে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এর থেকে বেশি ঘন করার দরকার নেই, আমি দেখিয়ে দিচ্ছি কীরকম ঘন করবেন। এই যে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। কিছুক্ষণের জন্য এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আর আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম 1 ঘন্টা পরে আসলাম, দেখুন ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। ডোটার ভিতরে যে এয়ার ক্রিয়েট করেছে সেটাগুলো আমি হাত দিয়ে চেপে বের করে নিচ্ছি। এখন আমি একটু বোর্ডে ময়দা ছড়িয়ে নিচ্ছি। এখন ডোটা ভালোভাবে চেপে ভালোভাবে একটু কিছুক্ষণ মতে নিচ্ছি। ভেতরের বাতাসগুলো বের করে নিলাম ভালোভাবে। এখন আমি বেলুন দিয়ে বেলে বড় একটা রুটি তৈরি করে নিচ্ছি। খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি মোটাও রাখা যাবে না। মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নিতে হবে। আর এখানে আমি একটি বয়ামের ঢাকনা নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে আপনারা কুকি কাটার দিয়ে কেটে নিতে পারবেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এরকম গোল গোল শেপ করে কেটে নিতে হবে। আর একটা ছোট কাগজে এভাবে তেল ব্রাশ করে এর উপর বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেকিং পেপার ব্যবহার করতে পারেন, বা যে কোনো কাগজে এরকম করে তেল ব্রাশ করে রেখে দিলেও হবে। আমি আবার আরেকটি রেখে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে কেটে কেটে কাগজের ওপর বসিয়ে দিয়েছি। আর এগুলোকে 10 মিনিট রেস্টে রাখতে হবে। 10-15 মিনিট রেস্টে রাখলে কিন্তু এগুলো ফুলে একদম ডাবল হয়ে যাবে।
এখন আমি এগুলোকে চুলায় ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটা প্যানে আমি তেল দিয়ে নিয়েছি এবং তেলটা একদম লো আঁচে গরম করে নিয়েছি কিছুটা, খুব বেশি গরম না, হালকা হিটে গরম করে এখন আমি একে একে ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। দেখেই কিন্তু বুঝতে পারছেন আমার তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি। আমি একদম লো হিটে রেখে ডোনাটগুলো ভেজে নিব এবং লো হিটে ভাজলে এগুলো ভিতর থেকে কুক হবে। বেশি আঁচে ভাজলে কিন্তু উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে এগুলোকে আমি উঠিয়ে নিব। এই যে কালার চলে এসেছে, এখন আমি চুলা থেকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। একদম ফুলে কিন্তু এগুলা ডাবল হয়ে গিয়েছে। এই যে আমি সবগুলো ডোনাট ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার প্রায় 13-14টার মতো ডোনাট হয়েছে 2 কাপ ময়দা দিয়ে। ডোনাটগুলোকে এখন আমি পাউডার সুগার দিয়ে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে করতে পারেন, আর যদি চিনি অ্যাভয়েড করতে চান তাহলে না করলেও হবে। চিনিটা দিয়ে কোট করলে দেখতেও সুন্দর লাগে এবং খেতেও বেশি মজা লাগে। এখন আমি একটি কেচি দিয়ে একটু কিছুটা ফুটো করে নিচ্ছি। অল্প একটু ফুটো করলেই হবে, এগুলো ফুলে ভিতরে ফাঁপা হয়ে আছে। এখন এর মধ্যে যে কাস্টার্ড ক্রিমটা তৈরি করেছিলাম একটা পাইপিং ব্যাগ দিয়ে এভাবে ভেতরে দিয়ে দিচ্ছি। চেষ্টা করেছি রেসিপিটা খুব সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করার। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এই যে সবগুলো ডোনাটের ভিতর আমি কাস্টার্ড ক্রিম দিয়ে দিয়েছি। এখন আমি ঘুরিয়ে দেখে দিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে এবং লোভনীয় লাগছে। বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে এরকম ক্রিম ডোনাট। ঘরে যদি আপনারা তৈরি করে দিতে পারেন স্বাস্থ্যকর উপায়ে, তাহলে তো আর বাইরের থেকে কিনে খেতে হয় না। আশা করব আপনারা এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।